হচ্ছে সেই গেট যেটা পার করে আমি যাব ভিতরে। আমি এখন আছি গদাধর সেতুতে। তো আলিপুরদুয়ার থেকে আমি বেরিয়েছি। আমার গন্তব্য হচ্ছে রসিকবিল। সব দিকে জারুল ফুল ফুটে আছে। এটা হচ্ছে জারুল ফুল পুরো রাস্তায়। এই দেখুন কি সুন্দর একটি টিয়া পাখি। বিলে এই ব্রিজটা খুবই সুন্দর। আমরা একটু যাচ্ছি এগিয়ে। আমি এখন আছি রসিকবিলের সেই ব্রিজটাতে, যেটা খুব আকর্ষণীয়। তো থাকুন আমার সঙ্গে। তবে সবচেয়ে সুন্দর এটাই লাগছে আমার। দেখুন কি সুন্দর খাবার খাচ্ছে তারা। গাছের আঁশগুলো খাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। বাচ্চাদের জন্য এটা একটা উত্তম জায়গা। এখানে সুন্দরভাবে প্রচুর হরিণ দেখা যায়। দেখুন একটা আওয়াজ শুনলেন, হরিণটি ডাকছে। আপনারা অবশ্যই আসবেন রসিকবিল। সুন্দর এরকম হরিণ, প্রচুর পরিমাণে হরিণ। এরকম হরিণ এর আগে যখন আমরা এসেছি আমরা কিন্তু দেখতে পাইনি। আরেকবার ডাক, আরেকবার ডাক। ধন্যবাদ ডাকটা শোনানোর জন্য। এই জুন মাসের গরমে জায়গাটা একদম ঠান্ডা, একদমই ঠান্ডা। খুব ভালো লাগছে যে আমি এই জায়গাটায় এসেছি। আপনাদেরকে যতটুক পারি এই রসিকবিলের কী ধরনের পশু পাখি আছে এগুলোকে আপনাদের দেখানো। এটা কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে এবং আলিপুরদুয়ার থেকে 31 কিলোমিটার প্রায়। এবং আপনি যদি নিউ কোচবিহার থেকে আসেন তবে আপনার দূরত্ব পড়বে প্রায় 35 কিলোমিটার। তো চলুন আমার সঙ্গে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন। তোদের তিনজনের ফটো নিচ্ছি, তোদের তিনজনের ফটো নিচ্ছি। বল দীপঙ্কর। হ্যাঁ দাদা। হ্যাঁ একটা সুন্দর জায়গা। এটা বহুত পুরনো, পুরোটা কাঠের। তো আমি আলটিমেটলি সেই রসিকবিলে পৌঁছে গেলাম। তো আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, কেমন লাগে জানাবেন, অবশ্যই জানাবেন। আর শুরুতেই কিছু পাখি আমি দেখালাম, আরও কিছু পাখি আমি দেখাবো। আর যদি কিছু অন্য কিছু থাকে প্রাণী সেগুলোও দেখাবো। তো সঙ্গে থাকুন আমার সঙ্গে। আমি দীপঙ্কর দেবনাথ। এই গেটটি পাওয়া যায়, খুব সুন্দরভাবে সাজানো। এটি চিতাবাঘ বানানো।
ঢোকার সঙ্গে সঙ্গেই একটি কাঠঠোকরা চোখে পড়ে গেল। দেখুন কাঠঠোকরা, গাছের আঁশগুলো খাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। যেহেতু এটা ন্যাচারাল পাখিরালয় একটা, তো এই ধরনের দৃশ্যগুলো দেখাটা অস্বাভাবিক কিছু নয়। এখানে যে যে পাখিগুলো আছে তার ছবি দেওয়া আছে নাম সহকারে। দেখি এখন কতগুলো পাওয়া যায়। আমরা এখন যাব এই সাইডটায়, যদিও এই সাইডটা একটা ব্রিজ আছে, তো আমরা এখন এই সাইড দিয়ে প্রবেশ করছি। যদিও অল্প অল্প দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর প্যারট। আমরা আবার এগিয়ে চলেছি, যদি আর কিছু দেখা যায়। এখানে এগুলো আছে। এখানে আমি একটা দর্শন পেয়েছি, যদিও আপনাদের যদি দেখাতে পারি। পাখিটি বানর দেখা যাচ্ছে। খুব সুন্দর এই পাতা পড়ার দৃশ্যগুলো। আশা পেয়েছে, তো এরকম ব্যবস্থা করা আছে জলের জন্য। একটু জল খাবো। জলটা সত্যিই ঠান্ডা। এখানে প্রচুর পাখি থাকে। তো যাই হোক, যদি পাই আপনাদের দেখাই। আছে তো ঠিকই, কোনো গাছের মাঝখানে হয়তো লুকিয়ে আছে। বেঙ্গল মনিটর। প্রাণীটাকে হয়তো আপনারা দেখেছেন এর আগে। তো যাই হোক, এটা এখানে আছে। তো যদি দেখা যায় তো খুবই ভালো, তবে সম্ভাবনা খুবই কম। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তবে আমার চোখে পড়ছে না। যেটাকে বলা হয় সজারু। তো যাই হোক, এখানে থাকার কথা এবং খাদ্যও দিয়েছে, আমি দেখতে পাচ্ছি খাদ্যও দিয়েছে। নিশ্চয়ই থাকার কথা, হয়তো ওই এটার মধ্যে ঢুকে বসে আছে। তবে এই জায়গাটা যেটা ভেবেছিলাম হয়তো পাখিরা থাকে, কিন্তু একটু যদি জুম করে দেখাই আপনারা দেখতে পাবেন যেখানে অসংখ্য ঘড়িয়াল, এটা এখানে আছে ঘড়িয়াল। ঘড়িয়াল বা মেছো কুমির, সরীসৃপ পরিবার। যাই হোক, এটা হচ্ছে ওপেন এলাকা। এই ওপেন এলাকার মধ্যেই এই ঘড়িয়াল থাকে। তো যাই হোক, আমি যদিও দেখতে পাচ্ছি না এখানটায়, তবে আছে তো অবশ্যই। ময়ূর, দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে। এই দেখুন ময়ূরগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ময়ূরগুলো। এবং এটা যে একটা প্রাকৃতিকভাবে পাখিরালয় যেটা বানানো হয়েছে,
কি সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি আমরা। এখানে ময়না আছে, এখানে ময়না এবং সুন্দর বাসা বানানো আছে। এখান থেকে সবচেয়ে বেশি পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। তো টিয়া পাখি ভর্তি এবং কালারিং সব পাখি। দেখুন একটি পাখি আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর পাখিটি। উপরে একটা আছে। আমাকে দেখার ফলে ওই দেখুন কি সুন্দর তারা ঘুরে বেড়াচ্ছে। এটাও সামনে চলে এসছে। এবার আপনাদের টিয়া পাখিগুলো দেখানোর চেষ্টা করব। এখানে অনেক টিয়া পাখি আছে, দেখুন কি সুন্দর। দেখুন কি সুন্দর, দেখুন ডাকছে। দেখুন কি সুন্দর। ময়না পাখিগুলোর মধ্যে অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে, তারা কথা বলতে পারে। এই বল দীপঙ্কর, বল দীপঙ্কর, তোদের তিনজনের ফটো নিচ্ছি, তোদের তিনজনের ফটো নিচ্ছি দাদা। হ্যাঁ, বার্মিজ পাইথন দেখবো একটু, যদি দেখা যায়। বার্মিজ পাইথন একদম ঠিক, আমি অলরেডি মাথা দেখতে পাচ্ছি এখানটায়। বার্মিজ পাইথনের মাথা দেখতে পাচ্ছি। বার্মিজ পাইথনের মাথা খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু বেরিয়ে আছে, এখানে দুটো আছে, একটার মাথা আমি দেখাচ্ছি। এই দেখুন পুরো বডিটা, এবং দেখুন এটা আরেকটা, দুটো, আর এখানে আরেকটা, তিনটে। এখানে তিনটে পাইথন দেখা যাচ্ছে, আপনারা দেখুন। তবে সবচেয়ে সুন্দর এটাই লাগছে আমার। এখানে একটি সুন্দর পার্কের মতো বাগান আছে। আমরা একটু এগিয়ে যাব। দূর থেকে সেই সাঁকোটি দেখা যাচ্ছে, এটা আমরা পার করব। তার আগে একটা বাঁশের সাঁকো পড়ছে, এটাকে আমরা পার করি আগে। দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়ে জায়গাটা কি সুন্দর করেছে। আমরা আবার একটু এগিয়ে চলেছি। রসিকবিল জু, রসিকবিল জু, জুয়ের একটা ও পড়ে গেছে। তো আমার সেই রসিকবিল একটু ঘুরে ঘুরে দেখানো চলছে। তো আমি আছি রসিকবিলে।
অদ্ভুত দৃশ্য, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আমরা একটু সামনের থেকে নিচ্ছি প্রজাপতিটাকে। দেখুন এটা যে প্রাকৃতিক পরিবেশ। রসিক বিল, সুন্দর সুন্দর দোকানও আছে, যেখানে আপনার ফল জুস সবই খেতে পারবেন। খুব সুন্দরভাবে সাজানো আছে। ঝালমুড়িও আছে এখানটায়। রসিক বিল, বিলে এই ব্রিজটা খুবই সুন্দর। আমরা একটু যাচ্ছি এগিয়ে। যদিও দেখা যাচ্ছে না, একদম মাথার উপরেই। আমি এখন আছি রসিক বিলের সেই ব্রিজটাতে, যেটা খুব আকর্ষণীয়। তো থাকুন আমার সঙ্গে। মাছরাঙা, চিতল হরিণ আছে এবং ঘুরে বেড়াচ্ছে প্রচুর হরিণ। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন অনেক হরিণ বসেও আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দৃশ্যগুলো দেখুন। খুব গরম পড়েছে, তার জন্য ওরা রেস্ট করছে। দেখুন আমার দিকেই দেখছে। তাদের ডাকগুলো এরকমই হয়, একটু শুনলেন। তো এটাই লাস্ট পয়েন্ট। লেপার্ড, চিতাবাঘ। দেখুন একটা বাঘকে দেখা যাচ্ছে, গাছের মধ্যে বসে আছে, লেজটা দেখা যাচ্ছে।
দেখুন একটি বাঘ ঝুলছে। আমি এখন আছি গদাধর সেতুতে। তো আলিপুরদুয়ার থেকে আমি বেরিয়েছি, আমার গন্তব্য হচ্ছে রসিকবিল। তো একটু গদাধর সেতুটিকে দেখিয়ে নিই, আমরা আরও এগিয়ে যাব এবং রসিকবিলে পৌঁছাবো। তো আমার সঙ্গে আমার সেই বাইকটা নিয়ে নিয়েছি, এটাতেই যাব। তো তবে চলুন আমার সঙ্গে। বাড়ি চলে এলাম, একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে। তো যাই হোক, আমি খবর নিলাম যে রসিকবিল অ্যাকচুয়ালি এই রাস্তাটায়। এটা হচ্ছে ভাটিবাড়ি নদী। রায়ডাক ব্রিজটা এইদিকেও পড়ে, এটা হচ্ছে রায়ডাক 1। একটা মাছ ধরার দৃশ্য। আমরা এই দিক থেকে আসলাম, স্ট্যাচু আছে দেখে নিন, স্বর্গীয় দেবেন্দ্রনাথ দাস রাভা। তো এখান থেকেই এই যে আপনার রসিকবিল 5 কিলোমিটার, তুফানগঞ্জ 21 কিলোমিটার, সেটা হচ্ছে এই দিকটায়। তো আমরা এখন যাব এই দিকটায়, এই দিকটায় যাব। রসিকবিল 5 কিলোমিটার। তো প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই সুন্দর, খুব ভালো লাগছে। আমি আর কিছুক্ষণের মধ্যে রসিকবিল পৌঁছাবো। তো চলুন আমাদের সঙ্গে। পরিশেষে আমরা পৌঁছে গেলাম রসিকবিল। প্রকৃতি যেন সেজে বসে আছে। সব দিকে জারুল ফুল ফুটে আছে। এটা হচ্ছে জারুল ফুল, পুরো রাস্তায় জারুল ফুল ফুটে আছে, যেন প্রকৃতি সেজে উঠেছে। আজ হচ্ছে জুনের 15 তারিখ। যদিও গরম বেশি, তাও চলে এলাম, এখানটা একটু ঠান্ডা অনুভব করছি। রসিকবিল এলাকায় পিকনিক নিষিদ্ধ। রসিকবিল মিনি জু প্রবেশ মূল্য 10টা হতে বিকেল 5টা পর্যন্ত রসিকবিল মিনি জুয়ের প্রবেশ দ্বার, রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকিবে। নিলাম একজন 25 টাকা, 25 টাকা টিকিট মূল্য। তো আমি এখন যাব। বাচ্চাদের জন্য এটা একটা উত্তম জায়গা। এখানে সুন্দরভাবে প্রচুর হরিণ দেখা যায়। দেখুন, একটা আওয়াজ শুনলেন, হরিণটি ডাকছে। আপনারা অবশ্যই আসবেন রসিকবিল। সুন্দর এরকম হরিণ, প্রচুর পরিমাণে হরিণ। এরকম হরিণ এর আগে যখন আমরা এসেছি আমরা কিন্তু দেখতে পাইনি।
আরেকবার ডাক, আরেকবার ডাক। ধন্যবাদ ডাকটা শোনানোর জন্য। এই ছিল আমাদের লাস্ট পয়েন্ট, চিতাবাঘ আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। ফিরে যাওয়ার পালা, আবার চললাম আলিপুরদুয়ার। আজকের মতন নমস্কার। রসিক বিল।